সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা টমেটো চাষ করছেন বা টমেটো চাষ করতে ইচ্ছুক সামনে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব টমেটো গাছের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যে টিপসগুলো আমি ব্যবহার করি। আপনি যদি আপনার টমেটো গাছে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার টমেটোর জমিতে প্রচুর পরিমাণে ফলন আসবে। এক নম্বর যে টিপসটা, সেই টিপসটা হচ্ছে টমেটো গাছের পাতা কাটিং করা। দর্শক বন্ধু, টমেটো গাছে যদি ভালো ফলন পেতে হয় এবং টমেটো গাছ যদি সুস্থ সবল রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই টমেটো গাছের পাতা কাটিং করা অত্যন্ত প্রয়োজন। আপনাদের মনে এখন একটা প্রশ্ন জাগতেই পারে, টমেটো গাছের পাতা কেন কাটবো? দর্শক বন্ধু, টমেটো গাছের পাতা কাটা নিয়ম হচ্ছে, টমেটো গাছের যে পুরো পাতাগুলা, সেই পাতাগুলো কেটে দিতে হবে। টমেটো গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকে, বুড়ো যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো কেটে দিতে হবে। জালি পাতা কিন্তু কাটা যাবে না, বুড়ো পাতা কেটে দিতে হবে। টমেটো গাছের গোড়ায় যে বয়স্ক পাতাগুলো থাকে, এই পাতাগুলাই কিন্তু ছত্রাকের আক্রমণ থাকে এবং নানা রকমের রোগ বালাই কিন্তু ওই পাতায় থাকে। তার জন্য কিন্তু এই পাতাগুলো কেটে দিতে হয়। এই টমেটো গাছের পাতা যদি কেটে দেওয়া হয়, তাহলে আরো একটা উপকার হয়। সেই উপকারটা হচ্ছে, টমেটো গাছের যে খাদ্য শোষণ করে, সেই খাদ্য কিন্তু এই বুড়ো পাতায় সংগ্রহ করে নিয়ে যায়, যার কারণে টমেটো গাছে ভালোভাবে খাদ্য সংগ্রহ করতে পারে না। দর্শক বন্ধু, টমেটো গাছের পাতা কাটলে আরো একটা উপকার হয়, সেটা হচ্ছে টমেটো গাছের যে বয়স্ক পাতাগুলো, এই পাতাগুলো কাটলে উপরের দিকে যে ডগাগুলো থাকে, এই ডগাগুলো কিন্তু দ্রুত ছুটতে থাকে, অর্থাৎ দ্রুত বলতে থাকে। আপনাদের গাছে যদি টমেটো থাকে, বড় বড় টমেটো গুলো পাকতেছে না, তাহলে কিন্তু তারা অবশ্যই এই পাতা কেটে দিতে হবে। কারণ টমেটো গাছের পাতা যদি কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু সূর্যের আলো টমেটোর উপর এসে পড়বে, তাহলে কিন্তু টমেটো গুলা কালার চলে আসবে, অর্থাৎ তাড়াতাড়ি পেকে যাবে টমেটো গুলা। এছাড়াও নানা রকমের উপকার হয়ে থাকে টমেটো গাছের পাতা কেটে দেওয়া। দর্শক বন্ধু, টমেটো গাছের পাতা কিভাবে কাটতে হয়, সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আপনারা চাইলে অবশ্যই আপনার গাছের পাতাগুলো কেটে দিতে পারেন। দর্শক বন্ধু, টমেটো চাষ করে যদি সফলতা হতে হয় বা ভালো ফলন পেতে হয় টমেটো গাছে, তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয় সকল টমেটো চাষিদের কিন্তু এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন টমেটো গাছের পাতা কেটে দেওয়া এবং টমেটো গাছের গোড়ায় যে টিংড়িগুলো থাকে, যে শাখাগুলো থাকে, এই শাখাগুলো কিন্তু কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে। মুটুমাটের মধ্যে যে টিংড়িগুলো হয় টমেটো গাছের গোড়ায়, সেই টিংড়িগুলো কেটে দিতে হবে। টমেটো গাছের গোড়ায় যে এই শাখাগুলো, এই শাখাগুলোকে বলা হয় শোষক শাখা। এই শাখাগুলো যদি কেটে দেন, তাহলে উপরে যে ডগাগুলো থাকে, এই ডগাগুলো কিন্তু দ্রুত ছুটতে থাকে বা বৃদ্ধি হতে থাকে। এই বিষয়গুলো যদি টমেটো গাছে প্রয়োগ করা হয়, তাহলেই টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। দর্শক বন্ধু, এছাড়াও নানা রকমের বিষয় কিন্তু টমেটো চাষ করতে গেলে জানা প্রয়োজন। যেমন ধরেন, টমেটো গাছের পাতা কুঁকড়ানো সমস্যা, টমেটো গাছের ছত্রাকের আক্রমণ। দর্শক বন্ধু, আর একটা বিষয় বলে রাখি, আপনারা আপনার জমিতে সারাদিন টমেটোর পাতা কেটে বিকেল বেলা আসরের সময় আপনার কিন্তু অবশ্যই একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনার জমিতে। কারণ আপনি যে পাতাগুলো কাটছেন, সেখান থেকে যেন কোনো ছত্রাকনাশক গাছের ভিতর প্রবেশ না করে। আপনি যদি একটা ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু আর সেখান থেকে ছত্রাকনাশক আক্রমণ করতে পারবে না আপনার গাছে। এছাড়াও আপনারা যারা টমেটো চাষবাস করে থাকেন, তারা কিন্তু অবশ্যই জানেন টমেটো গাছের ছত্রাকের আক্রমণ একটু বেশি হয়, যার কারণে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টমেটোর জমিতে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। টমেটো গাছে যদি ছত্রাকনাশক লেগে যায়, তাহলে কি কি ক্ষতি হতে পারে? টমেটো গাছের পাতা পচে যাওয়ার সমস্যা, টমেটো গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা এবং টমেটো গাছের ডগা পচে যাওয়ার সমস্যা, এছাড়াও নানা রকমের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় এই ছত্রাকনাশকের জন্য। দর্শক বন্ধু, আমার জমিতে কিন্তু আমি 4 দিন পর পর ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করি, কারণ আমার টমেটোর জমিতে ছত্রাকনাশকের আক্রমণ বেশি হয়ে থাকে এবং পোকার আক্রমণ বেশি হয়ে থাকে, যার কারণে আমি প্রত্যেক 4 দিন পর পর আমার জমিতে স্প্রে করি কীটনাশক। টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে যায় হচ্ছে শোষক পোকার কারণে, যার কারণে আমি ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করি। এই ওষুধটা বাজারে অনেক নামে পাওয়া যায়, আপনারা গ্রুপ থেকে কীটনাশক কিনে আনবেন ইমিডাক্লোরপিড। এই কীটনাশকটা প্রতি লিটার পানিতে 1 ml হারে আপনার জমিতে স্প্রে করবেন, তাহলেই আপনার জমিতে শোষক পোকা উধাও হয়ে যাবে। দর্শক বন্ধু, দেখতেই পারতেছেন আমি কিন্তু প্রচুর পরিচর্যা করি, তারপরও কিন্তু আমার টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে। আশা করি এই সমস্যাটা বেশি দিন থাকবে না। আমি আজকেই কীটনাশক ব্যবহার করব, সেরে যাবে এই সমস্যাটা। দর্শক বন্ধু, আমার গাছেই দেখতে পারতেছেন, তারপরও কিন্তু যথেষ্ট পরিমাণে ফল ফুল আসে।
দর্শক বন্ধু, আমার একটা গাছে কিন্তু এভারেজ 4 থেকে 5 কেজি কিন্তু টমেটো হারভেস্ট করা যাবে। দর্শক বন্ধু, এই যে ছোট ছোট যে টমেটো গুলো আছে, এই টমেটো গুলো কিন্তু বড় হলে 4 থেকে 5 কেজি হয়ে যাবে। দর্শক বন্ধু, কোনো গাছে 1 কেজিও আছে, কোনো গাছে 4 কেজি আছে, 6 কেজিও হয়েছে। আশা করি আমার এই গাছ থেকে আশানুরূপ ফলন পাবে। দর্শক বন্ধু, আমি কিন্তু এই জায়গা থেকে আগে 3 বার টমেটো হারভেস্ট করছি, 2 বার কাঁচা টমেটো এবং 1 বার পাকা টমেটো হারভেস্ট করেছি। দর্শক বন্ধু, আশা করা যায় আমি এই জায়গা থেকে আশানুরূপ ফলন পাবো এবং আমি লাভবান হতে পারবো। দর্শক বন্ধু, আপনি যদি টমেটো চাষ করে থাকেন তাহলে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে এবং গাছে কখন কি চাই তা কিন্তু তখনই প্রয়োগ করতে হবে। যদি টমেটো গাছে লেট করে কিছু করা হয় তাহলে কিন্তু টমেটো গাছগুলো বা জমিগুলো নষ্ট হয়ে যাবে। তাই দর্শক বন্ধু, সঠিক পরিচর্যা করেন এবং সঠিক ফলন পান। যদি আমরা সঠিক ফলন পাই তাহলে আমরা হব লাভবান। যদি আমরা সঠিক ফলন না পাই তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। তাই সব বিষয় কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, টমেটো চাষের বিষয় বা যে কোনো সবজির বিষয় কিন্তু নানা রকমের তথ্য বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়। যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।